গল্পের পরের কাহিনী। তারপর গামলাটা যেই না ডালে পরিপূর্ণ হয়ে গেল, সেই দৈত্যের চোখ দুটো তখন গোল গোল হয়ে গেল। দৈত্যটি তখন মনে মনে ভাবল, এটি কেমন করে সম্ভব, আর যুবকটি ওই কাণ্ডটা কি করে ঘটালো। তখন দৈত্যটি ব্যাপারটা জানতে চাইল যুবকের কাছে। যুবকটি তখন তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলল। সেই যুবকের কথা শুনে দৈত্যের চোখ জ্বলজ্বল করে উঠল। তখন দৈত্যটি যুবকটিকে হুঙ্কার দিয়ে বলল, আমি তোমাকে আমার মায়াবী ঢোল দেব। এর এক পিঠে তালি বাজালে জঙ্গলের সব প্রাণী ভয়ে কাঁপতে থাকে, তারা নড়বার ক্ষমতা হারিয়ে ফেলে। তুমি তখন তোমার ইচ্ছা মতো শিকার করতে পারবে। আর এর অন্য পিঠে তালি বাজালে মুহূর্তের মধ্যে বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে। কি বলো তুমি? এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে? তখন যুবকটি মনে মনে ভাবল, মন্দ কি, চুক্তিটা তো ভালোই মনে হয়। তখন যুবকটি দত্তকে বলল, ঠিক আছে, তোমার চুক্তিতে আমি রাজি।